আমরা 5 পাই বেড়াইয়া কামড় লাগাইছি, 5 পাই 10 পাই তো আমরা অনেকটার খাইছি। সাইডা না বছর হয় অহন তো সাইডা না পয়সা যদি ভিক্ষুকরে ভিক্ষা দাও দূরেতে দিও, কাছে গেলে মনে হচ্ছে ঘুষিও দিয়া লাইতে পারে। 2 টাকা দিও বলে হাসাম ভাই ঘুষে যাইছে না না। এই তো এবার দেখছো, এবার থাহনে না কথাটা পাইছি। এয়ারপোর্টে 2 টাকা দিলে সেইটা দিয়ে তোর হাত সাবধান। যদি কেউ কম পয়সা দিতে চাও দূরের এইটা দিয়ে দিও। জাগাত লাগল পাইলে গেলাম ঘি চালাইব নাউজিবিল্লাহ বলো তো। সম্রাট কিনা সাজা এবার বদলাই লেছে, নাম বদলাই লেছে। সম্রাট কি রে সবাই মুখস্থ করে সম্রাট কি? সম্রাট শাহজাহানের আমলে একবারে ভিক্ষা করে একটা ফাই তখন ফাইয়ের দাম আছে। তো একবারা মানুষটার দিকে মায়া লাগছে, আরে এক ফাই করে ভিক্ষা করতে আছে। 1 টাকা হইতে 100 ফাই হইলে না 1 টাকা হইতো। আর আমরা এগুলো তো তে অন্যায় করছে, মেলের ভিতরে রায় হয়েছে মাপসা না ঠেডি যায় রইতে সকলে গায়ে তোলে না করলাম ভাবসাইছি তার মাপসা ওনার নমুনা হলেন তো কি তাকে জানেননি না হইলে মাপসাই। এটা কি মাপসা হয়েছে? হ্যাঁ এটা কি মাপসা হয়েছে না হইলে মাপসাই আর কি? এটা কি মাপসা হইলো? মাপসা ওর তো একটা নিয়ম আছে ভাই। আমি আসলে বুঝতাম পারছি না ফলাইন মানুষ। এই সব এটা বন্ধ করেন মোবাইল, আরে মোবাইল বন্ধ করেন। এবার মনোযোগ দিয়ে কথা শুরু করছে রচনা পড়ে। আমরা টপট করে কবে মাহফিল আসি করে টপ করে কাটতে দিব। আমিন বলো। অহন মাপ চাও তো বুঝে না। আমরা দেশ এতে মাপ চাইলে চাপ না চাইলে না, কিন্তু যদি কেউ গিয়া ভিক্ষা খুঁজে দেখবেন লগে লগে কইব মাফ করেন। এমনি মাপ চাইতো না, তো অন্যায় করে মাপ চাইতো না, ভিক্ষা খুঁজছে মাপ করে ডালাতে মাপ চাই আলাই। সম্রাট নাম কি নাম? তো হেবাটা যখন ভিক্ষা করে তার একবারে দেখা গারে মনে করেন কি নাম না মহিবুল্লাহ ভাই। তো মহিবুল্লাহ ভাই দেখা গারে তেজ এমনি বাজারও আটতে আছে মোসাকারা দোহানে কি হয়তো হলে অনেকে তো মাফ করেন কয় সারাদিনে কয়টা ভাইব তে এবার কয় মহিবুল্লাহ ভাই কইয়া দিছে ও তুমি এমনি 8টা লাভ হইতো না। আমরা যে রাজা কি নাম না আমরা যে রাজা আল্লাহ আল্লাহ করে যদি এবার কাছে যাইতে পারো আর টিপ দিয়ে যদি বাড়ি যাই দিতে পারো দেখবা ডাব্বা দিয়া দিব বছর বইয়া খাইবে। তো বুঝছে কথাটা তো খারাপ না, ভালোই তো। তো এক করছে কি তা ভিক্ষা টিকে হালাইয়া রাজার বাড়ির গেটও গেছে, বিরাট গেট বাউন্ডারি ওয়াল। দারোয়ান কয় কি চাই? কয় রাজারে চাই। কয় রাজাই গেছে মসজিদে। রাজা গেছে কই? এবার একটা উচিত কথা আপনারা রায় দিবেন, আমি খালি জায়গার নিয়ে দিই। আমরা দেশ মনে করেন মহিবুল্লাহ ভাইয়ের কাছে একজনে গেছে একটা কামে, যদি জিগায় কইও এবারা বলে এবারা মসজিদও গেছে। আমরা দেশের মানুষটি কি বুদ্ধি করলো বইয়া থাকলো এবারে মসজিদতে আয়ু ঠিক নেই। এইটা তারা হলে ধরতো না। হেবারা যখন মসজিদও গেছে আমিও মসজিদে যাই কিনা সুবহানাল্লাহ কয় না তো। এইটা হলে ধরে না চেয়ার দিয়ে বইতাম তো সামনের রুমও বন্যা ফ্যান সাইডা দিছে তে বইয়া দিছে বড়বড়ায়। তো এই ফাঁকে করলাম 2 রাকাত নামাজ পড়ে গেলে মহিবুল্লাহ ভাইয়ের মতো তে ও গিয়া নামাজটা পড়ে আইয়া পড়লে পারে তে যাইতো না। আল্লাহ আহল হ্যান পর্যন্ত নিচা না আমরা ঠিক কিনা। তো ভিক্ষুকে যখন শুনছে সম্রাট শাহজাহান না কই গেছে মসজিদে, ভিক্ষুক মনে মনে কথা আমি আর বইতে গেলাম কি বেহতের মানুষের মতো আমিও মসজিদে গিয়ে নামাজটা পড়ে আই। তা ভিক্ষুকে মসজিদে গেছে পরে একামত হইছে, নামাজ হইছে। নামাজ যখন শেষ হইছে একজন করে সুন্নত নফল ফুরে বাড়ি যে গীতে আছে। ভিক্ষুক মনে মনে পারে আমি যে রাজার কাছে আইলাম, রাজা জানি কি আর আলগা করে তো দেখি না, বুঝিও তো না কোনটা রাজা কিতা করতাম। তা একবারটা রেজি গেছে ভাই ওই ও ইয়া রাজা গাড়ানো ওই যে কোনাত বই রয়েছে যে এইটাই। তো ভিক্ষুকে কয় আচ্ছা থাক তৈলে আমি ফিসি দিয়ে গিয়ে বইয়া থেকে যাই তো লইলে দেখা। ফিসি দিয়ে গিয়া রাজার বইয়া রয়েছে একজন করে সব মানুষ গেছে গা। রাজমশাই ওজিফা কালাম আদায় করছে, আয়াতুল কুরসি করছে, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, আল্লাহুম্মা আতিরনি মিনান নার 7 বার, বিসমিল্লাহির রহমানির রহিম 19 বার, আউযু বিল্লাহ 10 বার, সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম 10 বার, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন 10 বার, সূরা হাশরের আখিরি 3 আয়াত দোয়ায়ে মাকালিদুস সামাওয়াতি ওয়াল 10 বার, তারপরে গিয়া ইস্তেগফার করছে 7 বার, সূরা ফাতিহা পড়ছে
সূরা ইখলাস পড়ছে, দুরূদ শরীফ পড়িয়া রাজমশাই অহন মোনাজাত করতে আসছে। কি তা কয় কান খেয়াল করে শুনেন। আল্লাহ ও আল্লাহ, মানুষে কয় আমি বিলে রাজা, আমি কি আর রাজা? রাজা হইলা তুমি না, সুবহানাল্লাহ কয় না? মানুষে না আমারে রাজা কয়, আমি কি রাজা নি? রাজা হইলা, আসল রাজা হইলা তুমি, তুমি না? মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, তুমি হইলা দুনিয়ার মালিক, কিয়ামতের দিবসের মালিক। এর লাগি আমরা ইয়্যাকা না'বুদু, আমরা তোমারই ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাইন, এবং তোমার কাছে সাহায্য চাই। মাইনসেন আমারে রাজা কয়, তুমি এটা শূন্য না, আমি কোনো এটা মানি না, আমি মানি তুমি হইলা রাজার রাজা। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, ওই মোনাজাত করে তো, তোমার কাছে ভিক্ষা চাই, আমরা দেশটার ভিতরে মেঘ দিও, আমরা দেশের নদী দিয়ে পানি দিয়া ভরপুর করে দিও, আমরার পানির ভিতরে মাছ দিও, গাছের ভিতরে ফল দিও। তোমার কাছে ভিক্ষা চাই, মানুষের অভাব দূর করে দাও, শৈল সবার ভালো করে দাও। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, কামাই রোজগার বাড়াই দাও। তোমার কাছে ভিক্ষা চাই, জমিনে ফসল দাও, অভাব দূর করে দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মোনাজাত শেষ, খেয়াল করেন। মোনাজাত যখন শেষ, আস্তে করে ভিক্ষুক ফিসি দিয়া বাড়ি যাইতেছে। মসজিদ যখন আছে কয়জন? কথা কেন কয়জন? রাজা আর আপনারা তো কইতেন পারছেন কয়জন? দাউদকান্দি মাহফিল হাসান ভাই, আমি যখন জিজ্ঞেসি মসজিদ যখন কয়জন, তারা আমরা কি হ্যাঁ আসলাম, আমরা কেমন কয়জন? মসজিদ যখন কয়জন রে? তখন একজন বাড়ি জাগিতেছে আর আছে একজন। রাজায় ফিরা দেহে আছে একজন, এবার আবার জাগিতে আছে। রাজা ডাক যাও, ইয়া কার কাছে ইসলাম? কোন ইসলাম তো আপনার কাছে। কত আমার কাছে আইসো, কোন নামাজ পড়ছি, দোয়া করছি, কথা কইতে পারছো না, হন্দা মিফুরি, তুমি তো কথা না কয়ে যাই গা। কয় না সারছে। কয় কিতা সারছে? কয় না ওই যেটার লাগে আইসলাম এটা একটা বুঝ হয়েছে, সারছে। কয় কে রে আইসলাম? কয় না আমি আইতাম চাইছিলাম না। মহিবুল্লাহ ভাইয়া না রাস্তা ফাইয়া কইলো তুই যা, এর লেগে না আমি আইসি, আমি কিন্তু আইতাম চাইছিলাম না, আমার এটা দরকার নাই। তারপরে হ্যাঁ কয় আইতাম দিলে, এর লেগে আমি আইসলাম। কত তো আইলে আইস, অহন যাও কো? কয় না চিন্তা করে দেখছি, না সারছে লাগতো না। কয় মই দেখিতা তুই কে এরিয়া আইস, এটা কইবি না তুই? কয় না লাগতো না তো সারছে, আর কিতাম কারে দেখিতা তুই কে এরিয়া আইস? কয় ও আমি তো আইতাম চাইছিলাম না, আমি রাস্তায় রাস্তায় ভিক্ষা করি না মানুষ। একবারাই কইল আপনার বিলে মন নরম, আপনার কাছে চাইলে বিলে আপনি সকলে বাড়াইয়া দেন। আইয়া দেখলাম আমি আর কি ভিক্ষু, আপনি যে আমার তো আরো বড় ভিক্ষুক হয়ে বইয়া রয়েছে। আপনি যেমনি খুঁজন শুরু করছে, যেই মায়া লাগছে থাকলে তো আমিও দিলাম। এমনি কি মানুষ চায়, কায়দা পাইলে কি শুরু করছেন আপনি? রাজমশাই চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়া কয় আমি চাইছি আল্লাহর কাছে, তুই চাইবি আমার কাছে, সমস্যা কি? এবার ভিক্ষুক চোখের পানি ছাইরা দিছে। খেয়াল করে ডাক দিয়া কয় রাজা আপনার কথাটা হইছে না, আপনি আল্লাহর তাই না আমারে দিবেন কি? আল্লাহটা কি আপনার রাখলা নাকি? সুবহানাল্লাহ কয় না? যে আল্লাহ আপনার আল্লাহ, হে আল্লাহ তো আমারও আল্লাহ, আপনি আইনা দেওয়ান লাগবে, আমি কি চাইতাম হিকছি না। তবে আপনার কাছে আই আমার একটা লাভ হইছে, এতদিন দরজায় দরজায় ভিক্ষা করতাম, এতদিন দোকানে দোকানে ভিক্ষা করতাম, আপনার কাছে আইসা কোন দরবারে রাজা বাদশারা ভিক্ষা করে জায়গাটা চিন্না গেলা। আপনারা অনুমতি দিলে আমরা একটু আলোচনা শুরু করতে চাই। শুরু করবো ইনশাল্লাহ। তো কোরআনে ঢোকার আগে আমরা মারদুদ শয়তান থেকে ফানাহে চাই, যিনি রহমান যিনি রাহিম তার নামে শুরু করি। সবাই আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম।
বিতাড়িত শয়তান থেকে সাহায্য চাই আল্লাহর কাছে, যিনি রহমান যিনি রহিম, তার নামে শুরু করছি। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে এমনে এমনে আমাদেরকে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ আমাদের জন্য যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। এখন আওয়াজটা অনেক সুন্দর হয়েছে। এবার কইছে না সাই আসলাম। আপনি মন খারাপ? তা আওয়াজ করেন। হাসিম ভাই কইছে কথা কয়েন। আমরা হেন তো আর দূরের মানুষ নেই, আমরা নিজেরার মানুষ। হ্যাঁ ইনশাআল্লাহ। তো ঠিক আছে, বলেন আলহামদুলিল্লাহ। এমনি দুম ধরে বইয়া থাকলে হইতো না, কথা কন লাগবো, মন শৈল শব্দ লইয়া এখন কথা হন লাগবে। আপনি মাহফিলও বইয়া রয়েছেন, চিন্তা করতে আছেন মুরগা রাজানি আইসে নি, ছাগলটার সাবের কি অবস্থা, তো এখনও থাকিয়া তো লাভ নাই। এরতে যাজ্ঞান বানা যতক্ষণ থাকবেন মনোযোগের সাথে থাকবেন, সবটি কথা যেন মন দিয়ে শুনতে পারেন। প্রত্যেক দিন তো আর ওয়াজ হয় না, আর এত টাইম কম আমরা যে প্রত্যেক দিন ওয়াজ শুনাম। একদিন ওয়াজ শুনবেন, এইটারে সুন্দর করে অন্তরে গেইত্যা পরের দিন থেকে আমল শুরু করবেন। আমল করতে 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 যেই দিন হায়াত শেষ, আপনি মরে যাবেন না। আপনি যখন মরে যাবেন গা, হগলে মিল্লা আপনারা কাফন ফরাইয়া জানাজা দিয়া দাফন করে দিব মাটির কবরও। আপনি দেখবেন, সবাই দেখবো মাটির কবর। আপনি যদি সুন্দর আমল করে যাইতেন পারেন, আপনি গিয়া দেখবেন মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এইরকম একটা জিন্দিগি করার নিয়তে মাহফিল শুনবেন। তইলে বক্তা কেডা কিরকম এবার বাড়ি কোনো তানের দরকার নাই। আপনি যদি মন দিয়ে শুনেন, দোকানদার কেডা আমার দরকার কি, আমার খরচ হয় না দরকার, ঠিক রে? আমার দরকার খরচ হয়। দোকানদার কেডা হাতে আতুইরা না ল্যাংরা কানা না কুইরা আমার এত দরকার দিতা, আমার খরচটা ভালো বললে দোকানদার যেমন ধরতে হবে, ঠিক নিয়ম। সুতরাং কেডা ওয়াজ করে এটা চাই আনবো এবার আরে মানুষে খুব পছন্দ করে, এটা কত টান কইছেন আমার আগে দিয়া, এত টানের দরকার নাই। কথাটি যদি আপনার মনও ধরে যে কথাটি তো সত্য কথা, এটি তো মানন দরকার, সেই নিয়তে আপনি শূন্য লাইবেন, এরপরে এই অনুযায়ী আমল করবেন, সোনার জিন্দেগি। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আমরা আফসোস কি জানেন, প্রত্যেক দিন মাহফিল শুনি, পরিবর্তন নাই। তো পরিবর্তন না হলে তো লাভ হইতো না, বদলান লাগবো নিজের। এই বদলানের লাগে যুগে যুগে নবী এবং রাসূল আল্লাহ পাঠাইছে। সুবহানাল্লাহ কইতেন না? এই নবীরা কি কামটা করছে কোনছে, নবীরা আন্ডারে ক্ষেত রাখিয়া দিয়া গেছে, অথবা কটা টেহা রাখিয়া গেছে, উনি এন্তেকালের পরে আমরা এটি ভাঙচুর করে সকলে নিয়েছি। বিষয়টা এইরকম না তো। নবীরা কিটা করছে, আইয়া দেখছে নবীরা মানুষগুলা অসুখ বয় না এতেন্ডি, তো এতেন্ডিরে কিতা করো, এই অসুখ বডিরে নবীজি দায়িত্ব চিন্তা করছে, এতেন্ডির সভ্য বানাইলা। সুবহানাল্লাহ কোন কেন? এতেন্ডি বড় বড় না এতেন্ডি, তখন কিতা করো, এতেন্ডিরে ভালো মানুষ বানাইলা। সুবহানাল্লাহ কোন তো? এতেন্ডি মুরুক্ষ হয় না এতেন্ডি, তো কিতা করো, শিক্ষিত বানাইলা। এই সুবহানাল্লাহ কয় না? এইভাবে নবীরা এই অসভ্য, বর্বর, বেদইন, যাযাবর, মুরুক্ষ এই দিকে শিক্ষিত, সুশীল, ভদ্র, আধুনিক, আল্লাহওয়ালা, পরহেজগার মানুষ বানানোর লেগিয়া নবীরা সেই চেষ্টা করছে। ও নবীর নবুয়ত তখনও প্রকাশ পাইছে না, শুরু মানুষ ভাবসা ছাড়া যুদ্ধ করতেছে, এই দলে এই দলে কিতা লইয়া ফিটাফিটি ইডে ইডি হইতে আছে। নবীজি তখনও চিন্তা করছে এটি তো ভালা কাম না, নিজেরা তেমনি ফিটাফিটি করি, নিজেরা তেমনি কুবাকুবি করি, তা আমরার ভিতরে কেউ মরবো, কেউ এর ঠ্যাং ভাঙবো, কেউ এর মাথা ফাটবো, কেউ এর চোখ নাই, মামলা হইব, মুরাদনগরতে পুলিশ আইব, পুলিশ এগুলতে ওঠে হাঁকাইব, এগুলতে ওঠে হাঁকাইব, ফাবের থেকে সব দিক দিয়ে তো লস। আমরা আতও গেল, আমরা খাওয়াও গেল, আমরা মরলাও আমরা লোক, টেহাও গেল, আমরা তোলা বলি কিতা এই লাভটা লস রে, কথা কয় সবাই, তাইলে লস। এই
এত বছর পরে আইয়া ওই ১,৫০০ বছর আগে নবীজি এই কথাটি কইয়া গেছে, মানুষ বানাই দিয়া গেছে। ১,৫০০ বছর পরে আইয়াও তখন পৃথিবী অনেক দূর আগাইছে। আমরা সনের ঘরের জায়গা টিনের ঘর হয়েছে, টিনের ঘরের জায়গা বিল্ডিং হয়েছে, লেখাপড়া শিখছে, ফলাফাইন বিদেশ গেছে। মাশাল্লাহ আমরা ধনী হয়েছি, আমরা টেহা পয়সা হয়েছে, লাভবিতা টেহা না হয়েছে, বিল্ডিং এ না হয়েছে, মানুষ তো আমরা হইতাম পারছি না, ঠিক কিনা? আপনারা যদি কোন হুজুর আমরা মানুষ হইতাম পারছি না, কি হয়েছি? আমরা মানুষ না। আমি কি আপনারা কইছি? আমরা কইছি না। তা আমরার ভিতরে কি আপনারা আমি বাড়িয়ে পড়ছি না? আমি বাড়িয়ে পড়ছি নি। আর এবারে তো মাহফিলটা দুম ধরাইলে পরে এবার এত কই এবার কথা শুনে না, কিতা করে এবার দুলে কিতা করে ডিব্বা যেমন দুম ধরে বইয়া থাকে। আপনি যে আমার ফুরান লোক, আপনি এটা করেন কিতে কথা কয়েন? ভালো করে আরাম করে আসন দেন, আমার ফেল ঘুরা পড়। আমিন কর, জোরে কর। লগের তারা সহযোগিতা না করলে বক্তা যত ডাড়ো মাইর খেয়ে জ্বালাইছে ওয়াজ, ঠিক নে? ওয়াজ দে মাইর। তুমি কামলা লাগাই দিয়া গৃহস্থ বাই ধুইতা থাকবা, আর কামলায় কামলা করবে। এই আসে যখন ভাই খেতে আসো এক হাউস তো যাইতো নাইতেন। আর লগে থাকলে মাশাল্লাহ দেখবার কি কাম খাউইন্না ভালো হইলে শাহিদারি কইরা মজা আছে। খাউইন্না যেমন তেমন হইলে শাহিদারের সেত উঠে। খাউইন্না যারে ফইলা দিয়া গেছে হগলরে দিয়া গুড়ান দিয়া ইয়া দেহে যেডি দিয়া গেছে এইডিতে লারে সারে সেত উঠে না। ওটাতে খাইতে পারে না, বইয়ে রয়েছে, ঠিক রে? সেতুটে দমক দেওয়ান লাগে। তুই আমরা এখনো মাশাল্লাহ খাউইন্না বালা, আমরা এখনো কেউ খারাপ না। আমি কথাটা দেওয়ানের আগে টান দিয়ে ভিতরে লয়ে যাবেন গা, আমার ভিতরের কথা বেড়ে বার করে লাইবেন। আল্লাহ যেন কবুল করে। জোরে আরো জোরে বলেন মারহাবা। ছেলে মোবাইলটা বন্ধ করো। তোমার এত কইতাছি, তুমি আমার পিছে চাও কিনতা। সব বাটফার একটা রয়েছে, তে আবার চায় কারে কয় তোর এই দুকু তুই মোবাইল দর্শ, তুই আরেক ফেলছিস কিনতি। তে মানে এটা নিয়ে কেউ রূপে চালাই দেওয়ান যায়। তে শয়তানি করে আবার জিগায় কেন রে শয়তানি করে, তো তুইও দো কারবার কি তোর। আমিন কর। মাশাআল্লাহ সুন্দর হয়েছে। তো নবীরা দেখেন ১,৫০০ বছর আগে নবী যেমন সোনার মানুষ বানাই দিয়া গেল, আর আজ যা ১,৫০০ বছর পরেও অহন কি কারবার শুরু হয়েছে দেশটার ভিতরে। দেখেন কোনো ভদ্রতা নাই, সভ্যতা নাই, মুরব্বীর প্রতি শ্রদ্ধা নাই, ভক্তি নাই, ভালোবাসা নাই, মহব্বত নাই। মার লোকে ফুটে যেই সম্পর্ক থাকা দরকার ছিল এটা নাই। অনেক মা বাপ, আমরা তো মাদ্রাসার শিক্ষকতা করি, তো অনেক মা বাপ আইয়া কান দেয় যে হুজুর তারে বালারে মিল্লা মাদ্রাসা দিসলাম, তে বাইক দিয়া যে করে ধমক দেয়, এইটা দিয়া লাঠি দিয়া সুকেশের গ্লাস ভাঙ্গালায়, তারপরে গিয়া লেহাপড়া তো নাইয়ে, চুল কাটে কেমনে, কথা কয় কেমনে, নামাজ রোজা তো হইলে নাই। অনেক দুঃখ করে, অনেক দুঃখ করে মা বাপে। আমরা সমাজটা এত অধপতনে গেল কেন? আর কারণ হইল একটাই, আমরা ধনী হইছি কিন্তু আমরা ভদ্র হইছি না, টেহাওয়ালা হইছি, মানুষ হইছি না, ঠিক কিনা? আচ্ছা আরো সহজ করে কই, হ্যাঁ, যে হুজুর এত বড় কথাটা আপনি কইলেন, আরে আমি তো আপনারা কইছি না, তো আমি সহ তো আপনারা দল, আমিও আছি তো। আমরা আমরা আপনারা আপনারা খেয়াল করে দেখছেন, বিশেষ খেয়াল, আগামীকালকে সকালবেলা 3টা খাস্তা বিস্কুট কিনবেন। কয়টা? কথা কয় না, কয়টা? 3টা খাস্তা বিস্কুট কিনবেন। কিনা এই মাথাতে একটা, মাইদে একটা, এই মাথাতে একটা, 2 মাথার ভিতরে 2 হাতের ভিতরে 3টা বিস্কুট রাখবেন। রাখিয়া একটা কুত্তারে ডাক দিবেন, কুত্তাটারে ছাইড়া দিবেন, চাইবেন কুত্তাটা 3টা বিস্কুট কিতা করে। আমি চাইছি যেটা বুঝছি এটা কইতে আসি, দেখবেন আপনার লগে বনবো। কুত্তাটা করছে কিতা, ফইলা আইয়ে ফইলা বিস্কুটটা খুব করে মুহ দিয়া লাইছে, মাইদের বিস্কুটটারে ভাড়া দিয়া ধরে রাখছে, 3 নম্বর বিস্কুটটা চাইয়া রয়েছে, কেউ নিজ্ঞা মিলেনি মিলেনি। কুত্তার খাচ্ছ তো এরকম নেই। আমরা যে মানুষ, আমরা তো কুত্তা না, আমরা তো শিয়াল না, আমরা গরু ছাগল না, আমরা আশরাফুল মাখলুকাত মানুষ। কিন্তু লাভ হইব গীতা, কুত্তায় যেরকম করে আমরার ভিতরে এই দুষগুলা দেখা দিছে। আমরা ফ্লেটের টি খাই, বলেরটা দৈরা রাহি, ড্যাগের ফেল চাইয়া থাকি।
কি ঠিক নিও সামনে যেটি ফাইটি তো খায় বলের তারে দৌড়া হেঁটে উনি লয়ে যায় আর ডেকের ফেলছেই আর আসেনি। এটা শুধু গ্রামে শুধু না, সেই তৃণমূল পর্যায় থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত আমাদের এই অবস্থা হইছে। না হইলে তুমি বাংলাদেশের রাজনীতি করো, আমরা তো আপত্তি নাই। কেউ না কেউ তো এমপি হনে লাগবো, আমি নইলে এবার হইব, এবার হইলে হেবার হইব, এবার হইলে হেবার হইব, একজন একজন তো হইব। এটা তো আর খালি থাকতো না। তাহলে তুমি এমপিও আমার আপত্তি নাই, তুমি মন্ত্রীও এইটাও আমার আপত্তি নাই। আমরা ভোট দিছি দেখিয়ে তো তোমরা কিন্তু আফসুস হইল এই জায়গায় নির্বাচন করলা দেশ, টেহা কামাই করবা দেশ, থাকবা দেশ। তুমি নির্বাচন করো এই দেশ সেকেন্ড হোম, দ্বিতীয় বাড়ি বানাও। মালয়েশিয়া না হইলে কানাডা দিয়া এইরকম নেতা আমাদের দরকার নাই। গজবে ধরছে আমরা সাইডুকুল দিয়া ভাত খায় বাহের ঘর, কুলি হালায় শাসার ঘর। ঠিক রে, হেবারায় জন্ম দিছে, হেবারায় না বুঝে বাপ কি জিনিস। তারে জন্ম দিতে কুদ্দুর কষ্ট হইছে, তার এই পর্যন্ত আনতে হেবারায় না জানে। তুই আজ বাপ বুল্লা শাসারি আব্বারা হস, তুই বাংলাদেশের রাজনীতি করে বাংলাদেশ হালাইয়া বিদেশ গিয়ে বাড়ি করস। দুঃখে কই যারা ফাইটা জায়গাউনের কথা ঠিক কিনা? কি কারবার কি ঘটনা কি? সমস্যাটা কোন জায়গায়? সমস্যাটা আসল জায়গায়, আসল জায়গায়। এই রোগ যতদিন দূর না করা যাবে, নবী আর আইতো না। আমরা ওয়াজ করতাম খারাপ, নবী কোনো আর আইতো না। বদলাইলে আমরা নিজের হাতে বদলান লাগবে না, হইলে আমরা কেউ কোনো বদলাইয়া দিত। কেডা বদলাই কার ঠেয়ালে গেছে? আপনার ফুতে আপনারা মানে না, বাহে ফুতে কুবাকুবি চলতে আছে, আরেকবার রঙে না চা রে লাগছে রে, মজা মারতে আছে বইয়া বইয়া। সোড়াই না নাই ঠিক কিনা কও? সোড়াই না ভাইতা না, লাগাই না আছে, লাগাই না আছে, সোড়াই না ভাইতা না। বাংলাদেশটারে গজবে ধরছে। আমি ওই দিন এক মাহফিল, আমার এত কষ্ট লাগছে। একটা বুড়া বেড়ায় খেয়াল করছে না আর কি, বয়স্ক মানুষ, ওই যে মাহফিল আইতে আছে, একটা গাতার মধ্যে ভাড়া পড়িয়া বেড়া কাটতে পড়ে গেছে গা। যত মানুষ সকলে মিলে একটা জিজ্ঞেস দিয়ে আইস দিচ্ছে। আরে দরা দফরের কথা, এটাকে আইসের থাকা। একটা বুড়া মানুষ পড়ে গেছে, আপনি কি কইবেন? আরে বেটা জানি দুঃখ পাইছেনি, এটা তো সহজ কথা না। এটা এই জায়গাটা আমি আইসুটা কেমন নেই, এটা তো দুঃখ লাগার কথা। একটা বয়স্ক মানুষ গাতার মধ্যে ফুইরা সহে দেখে না, দেখে ফুইরা গেছে গা। আমরা সকলে মিললে একটা আইস দেন, আমরা কি এত খারাপ হয়ে গেছি গা মানুষ? কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? একটা লোক ব্যথা পাইছে, আপনি ধরেন আর না ধরেন, অন্তত একটু আফসুস তো করবেন। রে ব্যথা জানি পাইছে নি রে, বুড়া মানুষ রে, খেয়াল করতে পারছে না রে। এই কথাটা তো মহে দিয়ে আইলো না, পুরাটা মাহফিল চুক্তি সকলে মিলে একটা জিগেট দিয়ে আইস দিল, বাবা মোবাইলটা নামাও, এটা বলা হয়েছে। বিরক্ত করবা না, বেয়াদবি পছন্দ করি না। সুতরাং আমরা কুদুর মানুষ হন। এই যে মাহফিল মানুষ বানানোর লেগিয়া, এই যে মাদ্রাসা মানুষ বানানোর লেগিয়া, এই যে মসজিদ মানুষ বানানোর লেগিয়া, সুমার খুতবা মানুষ বানানোর লেগিয়া, কিন্টার গার্ডেন মানুষ বানানোর লেগিয়া, বাপে যে ফুতেটা শাসন করে মানুষ বানানোর লেগিয়া, ভাইয়ে ভাইয়ে বুদ্ধি করে মানুষ বানানোর লেগিয়া, আশ্চর্য ওয়াজ মানুষ বানানোর লেগিয়া। একটাই উদ্দেশ্য, মানুষকে সোনার মানুষ বানানো। নবীজি এই কামটা কইরা গেছে, এন্তেকালের আগে দিয়া কইয়া গেছে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। রে এ আলেম ওলামারা, আমি তো যাই রে, এই দেশে তো মানুষ থাকবো, কিয়ামত পর্যন্ত মানুষ হইব, তারারে ক্যাডারে ফদ দেখাইব। আমি তো নাই, আমি যাইতেছি বিদায় লইয়া, 63 বছর বয়স হয়েছে আমার, আমি আর দুনিয়াতে থাকবো না। তোমরা আলেম ওলামারে দায়িত্ব দিয়া গেলাম, কিয়ামত পর্যন্ত তোমরা এই দায়িত্বটা পালন করিয়া, যারা বুঝে না তারারে বুঝাইও, যারা চিনে না তারারে চিনাইও, যারা চলে না তারারে চালাইও, তারারে সুন্দর করিয়া মানুষ বানাইয়া এই সমাজটারে সুন্দর রাখ্য। এটা নবী আলেম ওলামার দায়িত্ব দিয়া গেছে। আমরা কি তা করছি? আমরা তো আলেম ওলামা, আমিও তো আলেম, এখানে শফিক ভাই আলেম, আরও আলেম আছে, ওই আলেম, তারপরে এখনো সামনেও আলেম আছে। আমরা আলেমরা কি তা করছি বুঝছেন নি? আমরারে দায়িত্ব দিয়া গেছে ইসলামটারে চাইয়া রাখতাম, আর আমরা ইসলামটারে ব্যবহার করিয়া কার বাইত মা মারা গেছে,
40টা দাওয়াত করব, আমরা এই আশায় বইয়া রয়েছি। আমি তো হুজুর আমারও তো দাওয়াত দিবই, 40 জনের দাওয়াত, 5 জনের দাওয়াতে তো দাওয়াত পাইয়ালা 40 জনের দাওয়াত তো কোনো ব্যাপার না, এটা তো 2-3 জনের ভিতরে তো পড়ে গেল। আমারে রাখতে গেল ইসলামটারে ছাইয়া রাখতাম, আর আমি টুপিটারে ব্যবহার করিয়া দাড়ি দিয়ে লাগাইয়া, আমি পাঞ্জাবি একটা গাও দিয়া, আমি ফিসা বইয়া, আমি মুড়িদ বাড়াইয়া, কেমনে হাদিয়া বাড়ান যাইব, কেমনে টেহা পয়সা বাড়ান যাইব, কেমনে পাত্র খেত কিনন যাইব, আমি খালি আমার চিন্তা কইরা গেলাম, আমি আর ইসলামের চিন্তা করতে পারলাম। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, চাইবা তো আল্লাহরই কাছে, আল্লাহ তো ডিব্বাটা লইয়া বইয়া রইছে, তুই চাইতে দেরি আমি দিতে দেরি করি না। আল্লাহর টাকার দরকার নাই, কারণ তিনি খাওয়া দাওয়া করেন না। আল্লাহর কাপড় চোপড় দরকার নাই, কারণ ওনার ছেলে মেয়ে নাই। আল্লাহর স্বর্ণরূপা লাগে না, কারণ ওনার স্ত্রী নাই। ঠিক নিও কথা না, ঠিক নেই? এটি কার লাগিয়া? টাকা পয়সা খাওয়া দাওয়া। ভাই ভাই এই না, তোমার ডাক দিছি, তুমি ফিরা চাইবা, না থাকলে থাকবা, না থাকলে না। এদিকে আসো, এদিকে আসো। দেখছো নি, আর উত্তর দহিন নাই, তার উদ্ভুত নাই। সারসা এরকম আছে কথা, আমরা এগুলো এরকম দিশের জন্য আছে। আরে ডাক দিছি, তুই কি খেয়ে দিবি, কাম লাগলে যাইবি, তাতে কি না গিয়া কি জাগা মাগা অপরিষ্কার করে ল? দরকার লাগলে তো তো যাইবই, কিন্তু এটা না। এই যে এখানে যে আওয়াজ করছো, এটা ভালো হয় না, এটাও সুন্দর করছো, এই আওয়াজটা সুন্দর হয় না। এই যে হ হ না কারা কিতা কইছো, এটা মোটেও সুন্দর হয়েছে না, এই কাজটা করবা না। আপনারা যারা আছেন একটু জায়গা দেন, কিছু লোক আমরা আইসি এখন, আরো আসেন সামনে, যাদের ফাঁকা জায়গা আছে একটু আগ্রহী, তাড়াতাড়ি করেন। আল্লাহ সুযোগ দিছে, সুযোগটা কামো লাগার দরকার। কম্মাল আবার বৃষ্টি বৃষ্টি আইয়া পড়ে, আয়েন সামনে আইয়েন, জায়গা দেন, তাড়াতাড়ি করেন। আর বাবুরি দেখিতে হাসরাই হাসরাই লুঙ্গি মুঙ্গি ছিল না লিখিয়া তাদের আর এক গেতেন না আপনি। এবার বাইতে কইয়া দিছে 2 হাতের বেশি আগ্রহী। হ্যাঁ মার্শাল, দেখেন বর্ষ, নিচে বর্ষ, তাড়াতাড়ি করো, আইস দিয়া তো কোন হাতে আবার আইসে বাল্লা চেহারা যে বড়, তার আইসটাও বড়। বসো, তাড়াতাড়ি করো, ছেলেরা বসে দাও, বাবা আসো সামনে আইসা বসো, সুন্দর করে আজ মন দিয়া আমরা কটা কথা শুনাম। আমিন কর। আমরা কত হইলো, সাব্যস্ত হইলো। 1 নাম্বার আমরা চাইম কার কাছে? আল্লাহর কাছে। মাশাআল্লাহ, এটা ঠিক কেন কইলাম? আজাকাত কুজাকাত গিয়া চাইয়েন না, আজাকাত কুজাকাত চাইয়েন না, চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়নি রে। দিল্লি, তখন এই ভারতীয় উপমহাদেশটা সবটা মিলে একটা ছিল, এটা রাজধানী ছিল দিল্লি। এটা রাজধানী ছিল কি? দিল্লি। তখন দিল্লির মসনদে যেই রাজা বইয়া রয়েছে, এবার নাম হলো সম্রাট শাহজাহান। সম্রাট শাহজাহান। এই সম্রাট শাহজাহানের আমলে এক বেড়ায়, খেয়াল করে, রাস্তা দিয়ে আইতে ভিক্ষা করে, একটা ফাই। তখন বললাম ফাইয়ের দাম আছে, আসেন সব, কারণ হ্যাবলা তো ফাই। এইদিকে হলো ওখানে ফলে তারা বুঝা লইছে ফাই কারে কয়। ফাই হইলো তোর 100 ফাইয়ে 1 টাকা। আমরা ফার্স্ট ফাই পর্যন্ত আমরা খরচ করছি। ফার্স্ট ফাই দিয়ে আমরা গুলগুল লজেন কিনা খাইতাম। অহন তো তোরা শুনলেই দি কবি বিলে বানাইয়ার কথা বিচাই রাফান না। আমরা যে লজেন খাইছি শৈলে সাক্ষী, অহন এই মিডা লাগে। হ্যাঁ অহন মিডা লাগে না। আমরা ফার্স্ট ফাই বেড়াইয়া কামো লাগাইছি। ফার্স্ট ফাই 10 ফাইতে আমরা অনেকটার খাইছি। সাইডা না বছর অহন তো সাইডা না পয়সা যদি ভিক্ষুকরে ভিক্ষা দাও, দূরেতে দিও, কাছে গেলে মনে হচ্ছে ঘুষিও দিয়া লাইতে পারে। 2 টাকা দিও বলে হাসাম ভাই ঘুষে গেছে না। না এই তো এবার দেখছো, এবার থাহনে না কথাটা পাইছি। এয়ারপোর্টে 2 টাকা দিলে সেইটা দিয়ে তোর টাকা তো সাবধান। যদি কেউ কম পয়সা দিতে চাও, দূরের এইটা দিয়ে দিও। জাগাত লাগল পাইলে গেলাম ঘি চালাইব, নাউজিবিল্লাহ বলো তো। সম্রাট কিনা সাজা এবার বদলাই লেছে, নাম বদলাই লেছে। সম্রাট কি ধরে?
সবাই মুখস্থ করে লাগবে। সম্রাট কি? সম্রাট শাহজাহানের আমলে একবারে ভিক্ষা করে একটা ফাই তখন ফাইয়ের দাম আছে। তো একবারা মানুষটার দিকে মায়া লাগবে, আরে এক ফাই করে ভিক্ষা করতে আছে, একটি হইতে 100 ফাই হইলে না, একটি হইতো। আর আমরা এগুলো তো তে অন্যায় করছে, মেলের ভিতরে রায় হয়েছে মাপসা না ঠেডি যায় রইতে সকলে গায়ে তোলে না করলাম ভাবসাইছি তার মাপসা ওনার নমুনা হলেন তো কি তাকে জানেননি, না হইলে মাপসাই। এটা কি মাপসা হয়েছে? হ্যাঁ, এটা কি মাপসা হয়েছে? না হইলে মাপসাই আর কি, এটা কি মাপসা হইলো? মাপসা ওর তো একটা নিয়ম আছে ভাই। আমি আসলে বুঝতাম পারছি না, ফলাইন মানুষ এই সব বেটা বন্ধ করেন মোবাইল, আরে মোবাইল বন্ধ করেন। এবার মনোযোগ দিয়ে কথা শুরু করছে, রচনা পড়ে আমরা টপট করে কবে মাহফিল আসি করে টপ করে কাটতে দিব। আমিন বলো। অহন মাপ চাও তো বুঝে না, আমরা দেশ এতে মাপ চাইলে চাপ না চাইলে না, কিন্তু যদি কেউ গিয়া ভিক্ষা খুঁজে দেখবেন লগে লগে কইব মাফ করেন। এমনি মাপ চাইতো না, তো অন্যায় করে মাপ চাইতো না, ভিক্ষা খুঁজছে মাপ করে ডালাতে মাপ চাই আলা সম্রাট নাম কি নাম না। তো এবারে যখন ভিক্ষা করে তার একবারে দেখা গাড়ে মনে করেন এবারে কি নাম না মহিবুল্লাহ ভাই। তো মহিবুল্লাহ ভাই দেখা গাড়ে তে যে এমনি বাজারও আটতে আছে মোসাকারা দোহানে কি হয়তো হলে অনেকে তো মাফ করেন কয় সারাদিনে কয়টা ভাইব। তে এবারে কয় মহিবুল্লাহ ভাই কইয়া দিছে, ও তুমি এমনি আটটা লাভ হইতো না, আমরা যে রাজা কি নাম না আমরা যে রাজা আল্লাহ আল্লাহ করে যদি এবারের কাছে যাইতে পারো আর টিপ দিয়ে যদি ওর বাড়ি যাই দিতে পারো দেখবা ডাব্বা দিয়া দিব, বছর বইয়া খাইবে। তো বুঝছে কথাটা তো খারাপ না, ভালোই তো। তো এক করছে কি তা ভিক্ষা টিকে হালাইয়া রাজার বাড়ির গেটও গেছে, বিরাট গেট বাউন্ডারি ওয়াল। দারোয়ান কয় কি চাই? কয় রাজারে চাই। কয় রাজাই গেছে মসজিদে। রাজা গেছে কই? এবার একটা উচিত কথা আপনারা রায় দিবেন, আমি খালি জায়গার নিয়ে দিই। আমরা দেশ মনে করেন মহিবুল্লাহ ভাইয়ের কাছে একজনে গেছে একটা কামে, যদি জিগায় কইও এবারা বলে এবারা মসজিদও গেছে। আমরা দেশের মানুষটি কি বুদ্ধি করলো, বইয়া থাকলো এবারে মসজিদতে আয়ু, ঠিক নেই? এইটা তারা হলে ধরতো না। এবারে যখন মসজিদও গেছে আমিও মসজিদে যাই কিনা, সুবহানাল্লাহ কয় না তো, এইটা হলে ধরে না চেয়ার দিয়ে বইতাম। সামনের রুমও বন্যা ফ্যান সাইডা দিছে, তে বইয়া দিছে বড় এই ফাঁহে করলাম 2 রাকাত নামাজ পড়ে গেলে মহিবুল্লাহ ভাইয়ের মতো তে ও গিয়া নামাজটা পড়ে আইয়া পড়লে পারে, তে যাইতো না। আল্লাহ আহল হ্যান পর্যন্ত নিচা না আমরা, ঠিক কিনা? তো ভিক্ষুকে যখন শুনছে সম্রাট শাহজাহান না কই গেছে মসজিদে, ভিক্ষুক মনে মনে করতো আমি আর বইতে গেলাম কি বেহতের মানুষের মতো, আমিও মসজিদে গিয়ে নামাজটা পড়ে আই। তা ভিক্ষুকে মসজিদে গেছে পরে একামত হইছে, নামাজ হইছে। নামাজ যখন শেষ হইছে একজন করে সুন্নত নফল ফুরে বাড়ি যে গীতে আছে। ভিক্ষুক মনে মনে পারে আমি যে রাজার কাছে আইলাম, রাজা জানি কি আর আলগা করে তো দেখি না, বুঝিও তো না কোনটা রাজা, কিটা করতাম। তা একবারটা রেজি গেছে, ভাই ওই ও ইয়া রাজা গাড়ানো ওই যে কোনাত বই রয়েছে যে এই রে। তো ভিক্ষুকে কয় আচ্ছা থাক, তৈলে আমি ফিসি দিয়ে গিয়ে বইয়া থেকে যাই, তো লইলে দেখা ফিসি দিয়ে গিয়া রাজার বইয়া রয়েছে। একজন করে সব মানুষ গেছে গা। রাজমশাই ওজিফা কালাম আদায় করছে, আয়াতুল কুরসি পড়ছে, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, আল্লাহুম্মা আতিরনি মিনান নার 7 বার, বিসমিল্লাহির রহমানির রহিম 19 বার, আউযু বিল্লাহ 10 বার, সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম 10 বার, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন 10 বার, সূরা হাশরের আখিরি 3 আয়াত, দোয়ায়ে মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ 10 বার, তারপরে গিয়া ইস্তেগফার পড়ছে 7 বার, সূরা ফাতিহা পড়ছে, সূরা ইখলাস পড়ছে, দুরূদ শরীফ পড়িয়া রাজমশাই অহন মোনাজাত করতে আছে। কি তা কয় কান খেয়াল করে শুনেন। আল্লাহ ও আল্লাহ, মানুষে কয় আমি বিলে রাজা, আমি কি আর রাজা? রাজা হইলা তুমি না, সুবহানাল্লাহ কয় না? মানুষে না আমারে রাজা কয়, আমি কি রাজানি? রাজা হইলা, আসল রাজা হইলা তুমি, তুমি না মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। তুমি হইলা দুনিয়ার মালিক, কিয়ামতের দিবসের মালিক। এর লাগি আমরা ইয়্যাকা না'বুদু, আমরা তোমারই ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাইন, এবং তোমার কাছে সাহায্য চাই। মাইনসেন আমারে রাজা কয়, তুমি এটা শূন্য না, আমি কোনো এটা মানি না, আমি মানি
তুমি হইলা রাজার রাজা। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, ওই মোনাজাত করে তো, তোমার কাছে ভিক্ষা চাই, আমরা দেশটার ভিতরে মেঘ দিও, আমরা দেশের নদী দিয়ে পানি দিয়া ভরপুর করে দিও, আমরার পানির ভিতরে মাছ দিও, গাছের ভিতরে ফল দিও। তোমার কাছে ভিক্ষা চাই, মানুষের অভাব দূর করে দাও, শরীর সবার ভালো করে দাও। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, কামাই রোজগার বাড়াই দাও। তোমার কাছে ভিক্ষা চাই, জমিনে ফসল দাও, অভাব দূর করে দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মোনাজাত শেষ, খেয়াল করেন, মোনাজাত যখন শেষ, আস্তে করে ভিক্ষুক ফিসি দিয়া বাড়ি যাইতেছে। মসজিদ যখন আছে কয়জন? কথা কেন কয়জন? রাজা আর আপনারা তো কইতেন পারছেন কয়জন? দাউদকান্দি মাহফিল হাসান ভাই, আমি যখন জিজ্ঞেসি মসজিদ যখন কয়জন, তারা আমরা কি হ্যাঁ আসলাম, আমরা কেমন কয়জন? মসজিদ যখন কয়জন রে? তখন একজন বাড়ি জাগিতেছে আর আছে একজন। রাজায় ফিরা দেহে আছে একজন, এবার আবার জাগিতে আছে। রাজা ডাক যাও, ইয়া কার কাছে ইসলাম? কোন ইসলাম তো আপনার কাছে। কত আমার কাছে আইসো, এখন নামাজ পড়ছি, দোয়া করছি, কথা কইতে পারছো না, হন আমি ফিরি, তুমি যদি কথা না কয়ে যাই গা। কয় না সারছে। কয় কিতা সারছে? কয় না ওই যেটার লাগে আইসলাম এটা একটা বুঝ হয়েছে, সারছে। কয় কে রে আইসলাম? কয় না আমি আইতাম চাইছিলাম না। মহিবুল্লাহ ভাইয়া না রাস্তা ফাইয়া কইলো তুই যা, এর লেগে না আমি আইসি, আমি কিন্তু আইতাম চাইছিলাম না, আমার এটা দরকার নাই। তারপরে হ্যাঁ বাড়ায় কয় আইতাম দিলে, এর লেগে আমি আইসলাম। কত তো আইলে আইস, অহন যাও কো? কয় না চিন্তা করে দেখছি, না সারছে লাগতো না। কয় মই দেখিতা তুই কে রে আইস, এটা কইবি না তুই? কয় না লাগতো না তো সারছে, আর কিতাম কারে দেখিতা তুই কে রে আইস? কয় ও আমি তো আইতাম চাইছিলাম না, আমি রাস্তায় রাস্তায় ভিক্ষা করি না মানুষ, একবারাই কইল আপনার বিলে মন নরম, আপনার কাছে চাইলে বিলে আপনি সকলে বাড়াইয়া বাড়াইয়া দেন। আইয়া দেখলাম আমি আর কি ভিক্ষু, আপনি যে আমার তো আরো বড় ভিক্ষুক হয়ে বইয়া রয়েছে, আপনি যেমনি খুঁজন শুরু করছে, যেই মায়া লাগছে থাকলে তো আমিও দিলাম। এমনি কি মানুষ চায়, কায়দা পাইলে কি শুরু করছেন আপনি? রাজমশাই চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়া কয় আমি চাইছি আল্লাহর কাছে, তুই চাইবি আমার কাছে, সমস্যা কি? এবার ভিক্ষুক চোখের পানি ছাইরা দিছে। খেয়াল করে ডাক দেয়া কয় রাজা আপনার কথাটা হইছে না, আপনি আল্লাহ তাই না আমারে দিবেন কি? আল্লাহটা কি আপনার রাখলা নাকি? সুবহানাল্লাহ কয় না? যে আল্লাহ আপনার আল্লাহ, হে আল্লাহ তো আমারও আল্লাহ, আপনি আইনা দেওয়ান লাগবে, আমি কি চাইতাম হিকছি না, তবে আপনার কাছে আই আমার একটা লাভ হইছে। এতদিন দরজায় দরজায় ভিক্ষা করতাম, এতদিন দোকানে দোকানে ভিক্ষা করতাম, আপনার কাছে আইসা কোন দরবারে রাজা বাদশারা ভিক্ষা করে জায়গাটা চিন্না গেলা। এই জায়গাটা আমরা লেগে খোলা নিও, 2-1 ঘন্টা না 24 ঘন্টা, 2-1 দিন না 7 দিন, 7 দিন না পুরা মাস, পুরা মাস না পুরা বছর, পুরা বছর না সারা জীবন। এই দরজা খোলা তো, এটা বন্ধ হয় না তো। 24 ঘন্টা, 24 ঘন্টা ফ্রি সার্ভিস, চাইতে দেরি দিতে দেরি নাই। সুবহানাল্লাহ। দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে যায়, এই দরজাটা কোনোদিনও বন্ধ হয় না আব্বা। সুতরাং আজকে থেকে আমরা যদি সাউন্ডে লাগে কার কাছে? জোরে কয় না কার কাছে? এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে চলো সবাই মিলে জানিয়ে দেই লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা।
আরো জোরে লা ইলাহা লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল শুধু তুমি মাবুদ এক আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ।